প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও তোমাদের সাথে একটা নতুন ক্লাস নিয়ে শুরু করতে যাচ্ছি। আমি আজকে এই ভিডিওটা তৈরি করব মূলত HTML প্রোগ্রাম কোডিং দিয়ে কিভাবে লিস্ট তৈরি করা যায়। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, লিস্ট তৈরির যত ট্যাগ এবং অ্যাট্রিবিউট আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইতে আছে HTML প্রোগ্রামে চতুর্থ অধ্যায়ে, আমি সবগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমাদেরকে এই ভিডিওটার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য বলছি, এই জন্য যে বিগত 10-15 বছরের বোর্ড কোশ্চেন গুলো তালাশ করলে তোমরা দেখবা HTML এর ওয়েব পেজ ডিজাইন করার জন্য যে প্রোগ্রাম কোডিং গুলো, HTML প্রোগ্রাম কোডিং গুলো লেখার জন্য পরীক্ষায় আসে, তার মধ্যে বেশিরভাগই হলো টেবিল এবং লিস্ট। তো আসো আমরা মনোযোগের সাথে দেখব লিস্ট তৈরির কি কি ট্যাগ এবং অ্যাট্রিবিউট রয়েছে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তিন ধরনের লিস্ট হয়। একটা হলো অর্ডার্ড লিস্ট, একটা হলো আনঅর্ডার্ড লিস্ট, আর একটা হলো নেস্টেড লিস্ট। আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা এই স্ক্রিনটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে আমি ট্যাগের নাম, অ্যাট্রিবিউট, ভ্যালু এবং কোন ট্যাগ কি কাজে ব্যবহৃত হয় ব্যাখ্যা সহ এখানে লিখে দিয়েছি। দেখো, এই যে ওয়েলটা হলো অর্ডার্ড লিস্টের ওপেনিং ট্যাগ। আর তোমরা জানো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে ক্লোজিং ট্যাগে অতিরিক্ত একটা অবজেক্ট থাকে, এটাই। হ্যাঁ, অর্ডার লিস্ট তিন ধরনের হয়। অর্ডার লিস্টটা সংখ্যার গাণিতিক মান দিয়ে যদি শুরু করি, তুমি শুধু ওয়েল লিখলে 1 থেকে শুরু হবে, কিন্তু আমি যদি 10 থেকে শুরু করতে চাই, তখন আমাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ওয়েল স্টার্ট 10, এবং ভ্যালুটা অবশ্যই আমাদেরকে কোটেশনের মধ্যে লিখতে হবে। তারপর আমি যদি অর্ডার লিস্টটা এ বি সি এইভাবে শুরু করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে ওয়েল টাইপ এ। আর ছোট হাতের এ দিয়ে শুরু করতে চাইলে আমাকে লিখতে হবে ওয়েল টাইপ ছোট হাতের এ। রোমান সংখ্যা দিয়ে শুরু করতে হলে ওয়েল টাইপ আই। কিবোর্ড থেকে জাস্ট ছোট হাতের আই প্রেস করবে, আই দিয়ে শুরু হবে। আর বড় হাতের আই দিয়ে শুরু করলে বড় হাতের রোমান সংখ্যা হবে। আর ভ্যালু হচ্ছে, আমি সুনির্দিষ্ট কোনো গাণিতিক সিরিয়ালই বা সংখ্যার সিরিয়াল দেব না। আমি এক একটা লিস্টের ভ্যালু এক এক রকম দেবো। যেমন আমার প্রথম লিস্টটা হবে 5, তারপরে হবে 10, তারপরে হবে 15, তখন আমাকে দিতে হবে লিস্ট ভ্যালু, লিস্ট ভ্যালু 5, লিস্ট ভ্যালু 10। আসো আমরা হাতে কলমে কাজটা করি, তাহলে তোমরা সহজে বুঝবে। এখন আমাকে লিস্ট তৈরি করার জন্য ওপেন করতে হয়েছে কি, নোটপ্যাড ডাবল প্লাস। আমি নোটপ্যাড ডাবল প্লাসে একটা নতুন প্রোগ্রাম চালু করছি, লিখবো HTML, তারপরে লিখবো হলো BODY, বডি। বডি লেখার পরে আমি লিখলাম OL মানে অর্ডার লিস্ট, তারপরে লিখলাম LI, তারপরে কি লিখলাম SUGAR, সুগার, LI ক্লোজ। LIটাকে আমি কপি করতেছি, দেখো কপি করে আরেকটা LI দিলাম, মনে করো ডাল লিখলাম, হ্যাঁ ডাল। তারপরে আরেকটা LI দিলাম, কি দিলাম রাইস, রাইস। আরেকটা এলাই দিলাম, আমি বাজারের খরচের তালিকা করতেছি মনে করো। আরেকটা দিলাম সল্ট, SALT, সল্ট। আমার লিস্ট শেষ। আমি জাস্ট ওয়েল দিয়ে ক্লোজ করে ফেললাম। এবার আমরা দেখি আমাদের এই লিস্টটা কিভাবে তৈরি হয়েছে। আমাকে অবশ্যই বডি এবং HTML ট্যাগটা ক্লোজ করতে হবে। এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার সময় আমার কাছে একটা নাম চাইবে, আমি ডেস্কটপ এনভায়রনমেন্ট সিলেকশন করে এখানে লিখে দিলাম list লিস্ট ডট HTML। তুমি HTML এক্সটেনশনটা যদি না দাও, সেক্ষেত্রে এটা লিস্ট পরিণত হবে না। দেখি আমাদের লিস্টটা তৈরি হলো কিনা। আমাদের লিস্টে যে লিস্টটা তৈরি হয়েছে কিনা আমি দেখি। দেখো বন্ধুরা, আমাদের লিস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। আমার ফলাফলের স্ক্রিনটা বাম পাশে, আর আমি যেটা প্রোগ্রাম কোডিং করছি সেটার স্ক্রিনটা ডান পাশে। তোমাদের দেখতে সুবিধার জন্য আমি এইভাবে লিখে দিলাম। এই যে দেখো, 1 2 3 4 দিয়ে শুরু হয়েছে।
এখন আমি লিস্টটাকে যদি ভিন্নভাবে তৈরি করতে চাই, মনে করো আমি রোমান সংখ্যা না দিয়ে দেখো, রোমান সংখ্যা না দিয়ে মনে করো আমি শুরু করতে চাই আমি 1 2 3 না দিয়ে আমি শুরু করতে চাই এবিসি দিয়ে। তাহলে এখানে আমাকে লিখতে হবে ওয়েল টি ওয়াই ওয়েল টাইপ সমান চিহ্ন দিয়ে ভ্যালুটা দিতে হবে, দিলাম বড় হাতের এ। তাহলে আমাদের এবার একটা নতুন লিস্ট তৈরি হয়েছে। দেখি নতুন লিস্টটা কি আকারে তৈরি হয়েছে, একটু রিফ্রেশ করো, দেখছো এগুলো এসছে হলো এ বি সি ডি। এখন আমি যদি এখানে বড় হাতের এটাকে ছোট হাতের এ দিয়ে সেভ করি, এবার কি রকম হবে দেখো, এটা হয়ে গেছে ছোট হাতের এবিসি। এখন আমি ওয়েল টাইপ এটাকে পরিবর্তন করে যদি ছোট হাতের আই দিই, তাহলে এটা হয়ে যাবে রোমান সংখ্যা 1 2। দেখো যে রোমান সংখ্যা 1 2 3 4। এবার আমি এটাকে যদি বড় হাতের আই দিই, তাহলে কি হবে দেখো, বড় হাতের আই দিলে কি হচ্ছে দেখো, এটা হয়ে গেছে বড় হাতের রোমান সংখ্যা 1 2 3 4। আর এখানে ওয়েলটা আমি যদি দেই ওয়েল টি ওয়াই পি ওয়েল টাইপ সমান সমান দিয়ে ভ্যালু লিখলাম 1, তার মানে আমার ওয়েল টাইপটা হবে 1 2, কিন্তু শুরু হবে এস টি এ আর টি, স্টার্ট শুরু হবে 50 থেকে, দিলাম 50। তাহলে আমার এখানে সিরিয়ালটা 1 2 3 আর হবে না। সেভ করি, দেখবা এখানে 1 2 3 4 আছে, এগুলো পরিবর্তন হয়ে গেছে 50 51 52 53। তোমরা বুঝতে পারছো? সেম আমি ওয়েল টাইপ এখানে আই দিলাম, মানে এটা রোমান সংখ্যা, আমি স্টার্ট লিখলাম এস টি এ আর টি স্টার্ট। স্টার্ট দিলাম হলো 5, স্টার্ট দিলাম 5। এখন কি হচ্ছে দেখো, এই রোমান সংখ্যা 5 থেকে শুরু হয়েছে, তারপর একটা হয়েছে 6 7 8। আমি এখানে ওয়েল টাইপ দিলাম মনে করো এ, ছোট হাতের এ, স্টার্ট দিলাম 5। স্টার্ট 5 মানে কি এ বি সি ডি ই, আমাদের এই সংখ্যাটা ই থেকে শুরু হবে। দেখো এই যে ই এফ জি এইচ, তোমরা অর্ডার লিস্টটা এতক্ষণে বুঝে গেছো। এখন আমি যেটা বলছিলাম, আমি আমার নিজের ইচ্ছা মতো সিরিয়াল দেবো। হ্যাঁ, তখন কি করতে হবে আমাকে, আমি এখান থেকে কপি করলাম, তারপর আর একটা নতুন লাইন নিলাম, আর একটা নতুন লাইন এখানে পেস্ট করে ওয়েল শুধু লিখবো ওয়েল। হ্যাঁ, শুধু লিখবো ওয়েল, মানে আমার এটা হবে অর্ডার লিস্ট। হ্যাঁ, তারপরে এখানে এলআই টি ওয়াই টি, না এখানে লিখবো এলআই ভ্যালু ভি এ এল ইউ ই ভ্যালু, দিলাম 5। তাহলে আমার এই লিস্টটা হবে 5। তারপর আমি এখানে দিলাম ভি এ এল ইউ ই ভ্যালু 5 এর পরে দিলাম 10। তারপরেরটাকে দিলাম এলআই ভি এ এল ইউ ই ভ্যালু, এটাকে দিলাম 15, আমার নিজের ইচ্ছে মতো দিলাম। হ্যাঁ, তারপরে আর দরকার নেই, আমাদেরকে বোঝার জন্য এই তিনটেই যথেষ্ট। এখন কি হইতেছে দেখো, এখন এই যে দেখো আর একটা নতুন লিস্ট তৈরি হয়েছে, এটা কিন্তু সিরিয়ালি নেই। এই যে এলআই ভ্যালু 5 সুগার, তাহলে সুগারটা 1st নাম্বার। এলআই ভ্যালু 10, এটা হলো ডালটা 10 নাম্বার। তারপরে দেখো এলআই ভ্যালু 15, 15তে আছে রাইস। আমরা এতক্ষণে অর্ডার লিস্টটা বুঝে গেছি ইনশাআল্লাহ। এবার আমরা দেখবো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে কি কি আছে আমরা এটা দেখবো। এখন দেখো এই আনঅর্ডার লিস্টটা শুরু হয় ইউএল দিয়ে। ইউএল মানে আনঅর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ, আর ক্লোজিং ট্যাগটা হলো জাস্ট একটা অতিরিক্ত অবলিক হবে। আর আনঅর্ডার লিস্টের টাইপ আছে 3টা, সার্কেল ডিস্ক এবং স্কোয়ার। আমি 3টাকে একসাথেই তোমাদেরকে দেখিয়ে দেবো, 3টা আনঅর্ডার লিস্ট একসাথে দেখিয়ে দেবো। দেখো তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এখন এটা আনঅর্ডার লিস্ট তৈরি করব। এই যে ওয়েলটার জায়গায় আমরা দিয়ে দিব ইউএল, কি দিলাম ইউএল। তারপরে এটা ক্লোজিং ট্যাগও হবে ইউএল। হ্যাঁ, ইউএল ক্লোজিং ট্যাগ। তারপরে এখানে ইউএল টাইপ, হ্যাঁ ইউএল টাইপ দিলাম কি, ইউএল টাইপ এস, ইউএল টাইপ হচ্ছে 3টা এস কিউ ইউ এ আর ই।
স্কয়ার, আমার এখানে হবে হলো ইউএল, ইউএল টাইপ দিলাম স্কয়ার, আমাকে ক্লোজ করতে হবে ইউএল। তারপর ইউএল টাইপ আরেকটা আছে, লাইনটা আমরা পুরোটা কেটে দেই, লাইনটা পুরোটা কেটে দেই, ইউএল টাইপ তিনটে আছে, এটা দিলাম ইউএল টাইপ স্কয়ার, এরপর একটা দিব ইউএল টাইপ সার্কেল, সার্কেল মানে বৃত্ত, সি আই আর সি এল ই, সার্কেল হলো বৃত্ত, স্কয়ার হলো বর্গ, তারপর আরেকটা দিব ইউএল টাইপ ডিস্ক, তিন ধরনের ইউএল টাইপ, ডিস্ক হলো বৃত্তের মতো তবে মাঝখানে কোনো ফাঁকা নেই, ডিআইএসসি। আমরা ইউএল টাইপ তিন ধরনেরই হয়, তিন ধরনেরই আমরা ব্যবহার করলাম, দেখি এখন আমাদের লিস্টটা কেমন হয়। দেখো প্রথমে এই যে সুগার, ডাল, রাইস, সল্ট, এগুলাতে আমরা শুধু ইউএল ব্যবহার করছি, কোন ধরনের ইউএল আমরা বলিনি, যার কারণে অটোমেটিক্যালি সে ডিস্ক ধরে নিছে। এখানে ইউএল টাইপ স্কয়ার ব্যবহার করার কারণে এই যে সুগার, ডাল, রাইস এগুলো ইউএল টাইপ আমরা দিছি স্কয়ার, এই কারণে এগুলো স্কয়ার টাইপের, এগুলো স্কয়ার টাইপের হয়েছে। তারপর একটা ইউএল টাইপ দিছি সার্কেল, দেখো সার্কেল, এগুলো আমাদের সার্কেল মানে বৃত্ত, মাঝখানে ফাঁকা। আর এখানে দিছি ইউএল টাইপ ডিস্ক, যার কারণে এই যে মাঝখানে এগুলো আসছে কি ডিস্ক আকৃতি, এগুলোকে বলা হয় এই সিম্বল গুলোকে বলা হয় ডিস্ক, এই সিম্বল গুলোকে বলা হয় সার্কেল, আর এগুলোকে বলা হয় স্কয়ার, আর কিছু না দিলে এরকম হয়। তো আমরা ইউএল টাইপটাও শিখে গেলাম, তোমরা প্রয়োজন মনে করলে এইটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা হলো আমার এইচটিএমএল প্রোগ্রাম কোডিং, আর এটা হলো আমার ওয়েব পেজ। ওয়েব পেজটা তৈরি হওয়ার পর এটা গুগল ক্রোমে ওপেন হয়, তোমরা দেখতে পাচ্ছ এটা গুগল ক্রোমের, এই যে এটা গুগল ক্রোমের পেজ, এই যে দেখো এটা গুগল ক্রোমের পেজ, আর এটা হলো এইচটিএমএল নোট, এইচটিএমএল এডিটর অর্থাৎ নোটপ্যাড ডাবল প্লাসের এডিটিং উইন্ডো। এবার আমরা দেখব এরপরে কি আছে। আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট শিখে গেলাম। এরপরে আসো, এটা হলো নেস্টেড লিস্ট, আমরা এরকম একটা নেস্টেড লিস্ট তৈরি করব। নেস্টেড লিস্টটা তোমরা একটু বুঝো, এই যে ডিভিশন অফ বাংলাদেশ 1 2 3 4 5, এটা হলো মূল তালিকা, বাংলাদেশের 5টা ডিভিশনের তালিকা আমি দিচ্ছি, বাংলাদেশে যদি এর থেকে বেশি ডিভিশন আছে, আমি স্ক্রিনে এই 5টার বেশি ধরছে না দেখে আমি 5টা দিলাম। তাহলে এটা হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, এগুলো হলো আমাদের বাংলাদেশের বিভাগ। ঢাকা বিভাগের দুইটা জেলার নাম লিখছি গাজীপুর, নারায়ণগঞ্জ। চট্টগ্রামের দুইটা বিভাগের নাম লিখছি ফেনী, নোয়াখালী। এইভাবে এটা হলো মূল লিস্ট, আর এটা হলো সাব লিস্ট। এভাবে প্রত্যেকটা লিস্টে সাব লিস্ট তৈরি করলে এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। তুমি ইচ্ছে করলে এই যে গাজীপুর হলো একটা জেলা, ঢাকা বিভাগের একটা জেলা, হ্যাঁ, তুমি ইচ্ছে করলে গাজীপুরের উপজেলার নামও লিখতে পারো, এখানে নারায়ণগঞ্জের উপজেলার নামও লিখতে পারো, সেটা আরো একটা সাব লিস্ট তৈরি হবে। দেখো এবার আমরা এটা কিভাবে তৈরি করি। হ্যাঁ আসো, আমরা এখন নেস্টেড লিস্ট তৈরি করব। নেস্টেড লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে এখানে লিস্টের নাম দিতে হবে ওয়েল। হ্যাঁ, ওয়েল, আমরা যেহেতু 1 2 3 দিয়ে করছি, প্রথমে লিখলাম ওয়েল, তারপরে লিখবো এলআই। এলআই কি কি দিছিলাম আমার একটু দেখে নেওয়া দরকার। হ্যাঁ, আমি এটাকে স্ক্রিনটা ছোট করে পাশে রাখি যাতে আমার টাইপ করতে সুবিধা হয়। হ্যাঁ, টাইপ করতে সুবিধার জন্য আমি এটাকে এই পাশে রাখি। কি দিছিলাম, ঢাকা, DHAKA, ঢাকা, এলআই ক্লোজ। তারপর আমি এই লিস্টটাকে কপি করতেছি, এই লিস্টটাকে কপি করতেছি, দেখো কপি করলে কাজটা খুব দ্রুত হয়। একটা ট্যাগ অতিরিক্ত চলে এসছে, ঢাকার পরে এখানে লিখবো চট্টগ্রাম, CHOTTO, GRAM, চট্টগ্রাম। হ্যাঁ, চট্টগ্রাম। তারপরে আমরা এটাকে আবার কপি করব, কপিটা যাতে অতিরিক্ত না হয় সেজন্য আমি এইভাবে শিফট দিয়ে কপি করতেছি। চট্টগ্রামের পরে রাজশাহী, রাজশাহী, RAJSH, রাজ, SAHI, রাজশাহী। তারপরে দেব ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। তারপর একটা দেব
সিলেট, SYLHET সিলেট। তারপর একটা দেব খুলনা, হ্যাঁ খুলনা, KHULNA খুলনা। এটা হলো আমাদের মূল লিস্ট। এবার ঢাকা লিস্টে সাব লিস্ট কি আছে? ঢাকা লিস্টে সাব লিস্ট আছে ওয়েল, TYPE ওয়েল টাইপ, রোমান সংখ্যা 1, ছোট হাতের 1, রোমান সংখ্যা ছোট হাতের 1। ভ্যালুটা অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হয়। হ্যাঁ, তারপর আমরা দিব এলআই। এলআই কি দেব? দেব হলো গাজীপুর, GAZIPUR গাজীপুর। তারপরে দেব গাজীপুরের পরে কি আছে? নারায়ণগঞ্জ। দুটো জেলার নাম দিচ্ছি আমরা, নারায়ণগঞ্জ। আমরা ওয়েলটা এখানে ক্লোজ করে দেব, ওয়েলটা এখানে ওয়েলটা ক্লোজ করব না। এবার আমরা চট্টগ্রামের আবার সাব লিস্ট কি দেব? ওয়েল, TYPE ওয়েল টাইপ আই মানে 1। হ্যাঁ, তারপরে সাব লিস্টটা কি দেব? এলআই ফেনী, FENI ফেনী। ফেনীর একটা বড় হাতের দিই। তারপরে দেব হলো ফেনীর পরে কি দিলাম? নোয়াখালী, NOAHALI। আমাদের প্রোগ্রামটা রান হচ্ছে কিনা আমরা একটু দেখি। আমাদের এখানে ওয়ালটা ক্লোজ করতে হবে। OL ওয়ালটা ক্লোজ করতে হবে, আর নাহলে আমাদের লিস্টে সাবলিস্ট হিসেবে আসবে। এই যে চলে এসছে, ঠিক আছে। এরপরে আমরা চট্টগ্রামের কি লিখছি? চট্টগ্রামের লিখছি হলো ফেনী এবং নোয়াখালী। এরপরে আবার ওয়েলটা ক্লোজ করি, ওয়েলটা ক্লোজ করি। দেখো আমাদের লিস্টে আবার ঠিক মতোই হইতেছে। হ্যাঁ, এরপরে রাজশাহী সাব লিস্ট আমরা কি ব্যবহার করব? এখান থেকে কপি করে ব্যবহার করি, এখান থেকে কপি করে ব্যবহার করি রাজশাহীর জন্য। আবার এখানে সিলেটের জন্য, খুলনার জন্য আমরা আর কোনো সাবডিভিশন ব্যবহার করি না। দেখো যে রাজশাহীর জেলাগুলোর নাম কি দিয়েছিলাম? বাগমারা, BAGMARA বাগমারা। তারপর উপজেলার নাম দিয়েছিলাম দুর্গাপুর, তারপর সিলেট বিভাগের জেলা দিয়েছিলাম মৌলভীবাজার, MOULVIBAZAR মৌলভীবাজার। আর একটা দিয়েছিলাম শ্রীমঙ্গল, SRIMONGAL শ্রীমঙ্গল। আবার আমরা এটাকে সেভ করি, দেখি আমাদের এই যে লিস্ট এভাবে তৈরি হইতেছে কিনা। বাংলাদেশের ডিভিশনগুলো থাকবে 1 2 3 4 5, আর প্রত্যেকটা ডিভিশনের জেলাগুলো থাকবে রোমান সংখ্যা 1 2 3 এভাবে। দেখি আমাদের লিস্ট এভাবে তৈরি হয়েছে কিনা। দেখো আমাদের পুরো লিস্টটা আমরা যেভাবে বলছি এভাবে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো আমাদের ফলাফল, আর এটা হলো আমাদের HTML এর প্রোগ্রাম কোডিং। আমি পুরো স্ক্রিনটাকে একটু বড় করে দেখাচ্ছি। তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে তোমরা কাজ করতে সুবিধা হবে। এরপরে আমি তৈরি করার চেষ্টা করব এই যে আমাদের নেস্টেড লিস্ট। এখানে একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে, ডিভিশন অফ বাংলাদেশ কথাটা আমি লিখিনি। ডিভিশন অফ বাংলাদেশ কথাটা আমাকে এখানে লিখতে হবে, বোল্ড এবং আন্ডারলাইন।
এটা লেখাটা বোল্ড এবং আন্ডারলাইন ছিল, আর এখানে লেখা ছিল ডিভিশন অফ বাংলাদেশ। তারপরে এটা ইউ আন্ডারলাইন ক্লোজ করতে হবে, বোল্ড ট্যাগটাকে ক্লোজ করতে হবে, তারপরে অতিরিক্ত একটা ট্যাগ ব্যবহার করতে হবে বি এর মানে ফরেন লাইন। এবার দেখি আমাদের লিস্টের শিরোনামটা চেঞ্জ হইল কিনা। যে ডিভিশন অফ বাংলাদেশ লেখাটা চলে এসেছে। এখন আমরা এটা তৈরি করছি হলো 1 2 3 4 এভাবে অর্ডার লিস্ট আকারে নেস্টেড লিস্ট করছি। এবার আমরা আনঅর্ডার লিস্ট হিসাবে এটাকে নেস্টেড লিস্টে রূপান্তর করব। দেখো যে ডান পাশে ডিভিশন অফ বাংলাদেশ, প্রথমে মূল জেলাগুলোর নাম আসবে হলো সার্কেল, এবং মূল বিভাগগুলোর নাম আসবে সার্কেল আকারে, এবং জেলাগুলোর নাম আসবে ডিস্ক আকারে। এটা আমরা ট্রাই করি। হ্যাঁ, এখন আমরা এটা ট্রাই করব। দেখো তাহলে আমাদেরকে এখানে প্রথমে ডিভিশন অফ বাংলাদেশ কথাটা থাক, এখানে আমাদেরকে লিখতে হবে ইউএল, তারপরে লিখতে হবে টিওয়াই পিই। ইউএল টাইপ কি দিতে হবে? ইউএল টাইপ হলো সার্কেল, CIRCLE সার্কেল, ইউএল টাইপ সার্কেল। দেখি আমাদের ইউএল টাইপ সার্কেল দেওয়ার পরে আমাদের ইউএল টাইপ সার্কেলটা হলো কিনা দেখি। ঢাকা ইউএল টাইপ, এটা সেভ করতে হবে। ইউএল টাইপ সার্কেল দিলাম, দেখি আমাদের ইউএল টাইপ সার্কেল হলো কিনা। হয় নাই, এখানে আমি ওএল দিয়ে দিছি। হ্যাঁ, দিতে হবে ইউএল। এখন ইউএল টাইপটা সার্কেল হলো কিনা আমরা দেখি। এই যে ইউএল টাইপগুলো সার্কেল হয়ে গেছে। এরপরে এখানে আবার ইউএল টাইপ, এই যে সাব লিস্টে যে ইউএল টাইপটা আছে এটাকে দিতে হবে ডিস্ক, না এটা হলো ওএল টাইপ, এটাকে দিতে হবে আই, রোমান সংখ্যা আই। হ্যাঁ, এটাকে আমাদের রোমান সংখ্যা আই দিতে হবে। না না, আমাদের এই ডিভিশনটা কিরকম ছিল আমরা আবার দেখে নিই। এটা ছিল ডিস্ক, ডিআইএসসি ডিস্ক। এটা ইউএল টাইপ এখানে দিতে হবে ডিস্ক, ডিআইএসসি ডিস্ক। ইউএল টাইপ আমাদেরকে এখানেও ইউএল, তারপরে টাইপটা দিতে হবে ডিআইএসসি ডিস্ক। এটাকে আমরা কপি করি, এটা আমাদের সুবিধা হবে। ইউএল টাইপ ডিস্ক দিয়ে দিলাম, এখানেও ইউএল টাইপ ডিস্ক দিয়ে দিলাম, এখানে ইউএল টাইপ ডিস্ক দিয়ে দিলাম। হ্যাঁ, দেখো আমি প্রোগ্রামটাকে আবার দেখাই। প্রথমে ডিভিশনগুলা সার্কেল আকৃতি, আমি আবার দেখাই আমাদেরকে, আমাদের প্রথমে ডিভিশনগুলা সার্কেল এবং সাবডিভিশন বলতে জেলাগুলা ডিস্ক আকৃতি এভাবে। এখন আমাদের প্রোগ্রামটা সেভ করি। প্রোগ্রামটা সেভ করার পরে দেখি আমাদের প্রোগ্রামটা রান করি। আমাদের দেখি এখানে কতগুলো আছে, ইউএল টাইপ সার্কেল, ইউএল টাইপ ডিস্ক। আমাদের প্রত্যেকটা আবার এখানে ইউএল ক্লোজ করতে হবে। ইউএল আমাদের ইউএল গুলো আবার ক্লোজ করতে হবে। ইউএল এখানে আমাদেরকে ক্লোজ করতে হবে ইউএল, এখানেও ক্লোজ করতে হবে ইউএল, আর একদম লাস্টে এসে আমাদেরকে আবার ইউএলটা ক্লোজ করতে হবে। খোলার পরে আবার ইউএলটা ক্লোজ করতে হবে। সেভ করে দেখি আমাদের প্রোগ্রামটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে আমাদের প্রোগ্রামটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এই পাশে, এই বাম পাশে ফলাফলটা আছে, আর ডান পাশে আমার প্রোগ্রাম কোডিংটা আছে। আমাদের মূল প্রশ্নটা আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে তোমাদেরকে আবার দেখাবো। এই দেখো এই মুহূর্তে যারা স্ক্রিনশট নিতে চাও, তোমাদের জন্য আমি স্ক্রিনটাকে বড় করে দেখাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো পুরো স্ক্রিনটা একসাথে, যাতে তোমাদের কাজ করতে সুবিধা হয়। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, এ পর্যন্ত।
এই যে কোনো দিন তোমরা খেয়াল করবা যে HTML এর প্রোগ্রাম কোডিংটা করতে হয় নোটপ্যাড অথবা নোটপ্যাড ডাবল প্লাসে। এগুলো সেভ করার পর কোথায় গিয়ে প্রদর্শন হয়? এটা প্রদর্শন হয় গুগল ক্রোমে। তো ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে।